ও আমার কলিজার যুবক, আল্লাহর কাছে মনে মনে তওবা করো। জীবনে তো কম দাড়ি কাটো নাই, আর কত? জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, আর কত? জীবনে তো কম পার্কে পার্কে দৌড়াও নাই, আর কতদিন পার্কে দৌড়াইলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? ও যুবক, জীবনে আর কত মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? ও যুবক বাবা, আর কত দাড়ি কাটলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? এবং এটাও বল, হায়াতের আর বাকি আছে কত? এখনো কি তওবা করবি না? মনে করছো আমরা কি ভুলে আছি? তাহলে বল, একটা প্রমাণ দে। যদি বলতে পারো হাফিজ ভাই আমরা সঠিক তোমরা ব্যাঠিক, দলিল দে, এক্ষুনি দাড়িটা কেটে ফেলবো, তোর মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নেমে যাব। আর যদি যুবক বাবারা বলো না 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 হাফিজ ভাই আমরা ভুলে আছি, আপনারাই সঠিক পথে আছেন, যদি বলো পা দুটো আগাইয়া দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো, আর দাড়ি কাইটা আমার নবীরে কষ্ট দিও না। জীবনে তো কম দাড়ি কাটলি না, নামাজ ছাড়লি না, এখনো কি তওবা করবি না? পায়ে হাত রেখে বলি রে যুবক, আমরা তো নামাজ পড়ি, দাড়ি রাখলাম, পর্দা করি, হালাল খাই, কই আমরা তো সম্মান থেকে বঞ্চিত হই নাই। কোন কার পিছনে ঘুরা ঘুরা আল্লাহরে ভুলছো? কার পেছনে ঘুরিয়া ঘুরিয়া কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো, দাড়ি কাটছো? যার পেছনে ঘোরো সে তো তোর বন্ধু না, স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, তোর কল্লা পর্যন্ত কেটে ফেলবে। যার পিছনে ঘুরো ও তোর জানের দুশ্মন, কিন্তু কোনদিন আলেম, কোনদিন তোর ক্ষতি করবে না। পায়ে হাত রেখে বলি রে যুবক, এখনো পায়ে হাত রেখে বলি তওবা কর। জাহান্নামের আগুন কি সইতে পারবি রে বাবা? দুনিয়ায় সূর্যের গরম সইতে পারি না, টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব যায়, জামার কারণে শরীর গরম লাগে, সব বুঝি, তারপরও কেন ছাড়ি না? নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, টুপি ছাড়ি না রে বাবা। একমাত্র কারণ দুনিয়াতে আল্লাহর কোরআন পড়ে দেখলাম, নবীর হাদিস দেখলাম, কোনো মিথ্যা নাই। গুনাহগারের জন্য জাহান্নাম, কবরে আযাব হবে, সহ্য করা যাবে না, একটা মশার কামড় সইতে পারি না। ও যুবক, দুনিয়াতে একটা বেতের বাড়ি সইতে পারি না, সূর্যের গরম সহ্য করতে পারি না। ওরে গুনাহগার হইয়া যদি কবরে যাই, ওই কবরে জাহান্নামের আগুনের গরম, দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবি রে যুবক? হেদায়াতের মালিক আমার আল্লাহ। ওরে রাতের বেলা যখন ঘুমাও, ওরে সকাল বেলা যদি আমার মাওলা তোরে সজাগ করে না দেয়, দুনিয়ার কেউ সজাগ করতে পারবে না। কয়দিন আর হায়াতের বাহাদুরি করবি? সুস্থ সুস্থ মানুষগুলো হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে মরিয়া যায়, ঘুমের ঘরে লাশ, পানির নিচে লাশ, গাড়ির তলে যুবকের লাশ। এখনো সময় আছে, তওবা কর। মনটারে নরম করিয়া মনে মনে আমার আল্লাহকে ডাক দিয়া বল, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, দাড়ি কাটি নাই, বেপরদায় কম চলি নাই। আল্লাহ আজকে থেকে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, ওরে আল্লাহর বান্দা, চোখের সামনে কত লাশ কবরে রাখলাম, কত জানাজা পড়াইলাম, ওরে কোন দিন যেন আমিও লাশ হইয়া যাই। ওরে আমার ঘড়ি, আজকে বলি আমার ঘড়ি, আমার রুমাল, আমার জামা, আমার মোবাইল, ওরে জানটা চলিয়া যাওয়া মাত্র ঘড়ির মালিক আর একজন দাবি করবে। আমার
আমার ঘড়ি হাতে দিয়া বলবে এটা হাফিজের ঘড়ি না, এটা আমার ঘড়ি। আমার মোবাইলটা একজনে হাতে নিয়ে বলবে মোবাইল আমার, এটা হাফিজের মোবাইল না। আমার আপনজনের আবার গায়ের জামাকে জিবেলের দিয়া কাটিয়া কাটিয়া গরম পানির গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই বাঁশবাগানে শোয়াইয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে। এখন আমি দেখি আমার ডানে বামে কত ভক্ত, কিন্তু যেদিন আমার কবরে লাশটা নামাইবে কেউ আমার কাছে আর যাবে না। ওই কবরে আমি একা, মাটির চারপাশে অন্ধকার। ওই কবরে দুইজন ফেরেশতা চলে আসবে, তিনটা প্রশ্ন সবাইকেই করবে, একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে গুনাহগারেরা বলবে হা হালাদরি হা হালাদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। রহমতের নবী বলেন আমার আল্লাহ বড় রাগ হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবে ও কবরের ফেরেশতারা এই নাফরমানের ধর, জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। এই নাফরমানের আমি দুনিয়াতে কম নেয়ামত দান করি নাই। আমার দেওয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করি, আমার হুকুম মতো চলে নাই। আলেমের বয়ান শুনিয়াও আমল করে নাই, আজান শুনিয়া মসজিদে যায় নাই। ও কবরের মাটি, এই নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না। জান্নাতের টিকেট হাতে পাইয়া আজীবন আবু বকর সিদ্দিক কান্না করলেন, ওমর কান্না করলেন। তাদের কত সুন্দর ইলম, আমল, তাকওয়া, নামাজ, তেলাওয়াত, আর তোমার আমার তো কিছুই নাই। মানুষ আমারে মাওলানা না বললে আমি কষ্ট পাই, অহংকার অন্তরে বোঝাই। যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবেন ওইভাবে তো সেজদা দিতে পারি নাই। মানুষ আমারে কত সম্মান দেয়, ওরে আসলে তো আমি মানুষ হইতে পারি নাই। মাওলানা হইতে পারলাম, পীর হইতে পারলাম, মুহাদ্দিস হইতে পারছি, কিন্তু আসলে এখনো মানুষ হইতে পারি নাই। ওরে মানুষ না হইয়া যদি মরিয়া যায় আমার উপায় কি হবে? আবু বকরের মতো বান্দা যদি কান্না করে, কিন্তু কপাল বুঝি খারাপ, এত গুনার পরেও তোমার আমার দিল নরম হয় না, চোখে পানি আসে না, কপাল বুঝি খারাপ হয়ে গেল। আল্লাহ নিজেই বলে এই নিমখারাম মানুষেরা, জমিনের মধ্যে কিছু পাথর আছে আল্লাহর আযাবের ভয়ে তারা কান্না করে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। ওরে কিছু পাথর কান্না করে করে নহর জারি করে দেয়, ঝর্ণা প্রবাহিত করে দেয়। ওরে পাথর যদি আল্লাহর আযাবের ভয়ে কাঁদে, তোমার কলবটা কি পাথরের থেকেও শক্ত? তোমার আমার চোখে কেন পানি নাই? দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যেমন যায় না, ওরে গুনার কারণে জাহান্নামের আগুনও চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো আর আমার আল্লাহকে বলো হে মালিক আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ আমাদের তওবা কবুল